শুভ সকাল সবাইকে নমস্কার। সকাল 10টা বাজে নাকি এই পেন্সি দিহি সকালবেলা এই এত টাকা কে দুই 1000 দেও এত টাকা কোনো কে সকালবেলায় সারার দাদু অনেকটি টাকা গুণ মানছে ভালো হইলো বাজার যাইব 6700 সকাল সকাল নেই আর কি দুপুরই ওই বানছে সবাই মিলে সড়কে এসে গল্প করে বানছে আর সারা দাদু টাকা দিল কেরা পিসাবে টাকা দিয়ে হেলাইছে রান্না করা হবে আজকে এখানে খাওয়া হবে রান্না করা হবে রান্না করবো কেরা রান্না ঠাকুরই করবে ঠাকুরই রান্না করবো পিসাবে খাইবো দেখি আবার সকালবেলায় কৃষ্ণ গেছে এর আগের দিন সর্ষের তেল ফুরিয়ে গেছে গা সর্ষে দিয়ে থুয়ে আইছে আজকে মনে হয় ভাঙিয়ে নিয়ে আইতেছে যাস পানছে তেল যে কতটুকু হইলো বাজারও মনে হয় হালকা পাতলা নিয়ে আইছি ভাঙাইছে আজকে কয় কেজি হয়েছে সরষা কয় কেজি হয়েছে দেখি সাবান দিছে কয়টা এই যে এটা আমার ছেলের বউ বাজার নিয়ে যাও বউ নিয়ে খালি রান্না বান্না করে খাও আমাকে কৃষ্ণনিকের পাত্রী এটা ঠিক করে রাখছি ফুবু বলে যাইবো আমাকে বাড়তে তেকালে যাইবো কৃষ্ণর নগে যে রানবো বাড়বো কৃষ্ণরে খাওয়াইবো আমাকে খাওয়াইবো নে গই চাল ভিজাই বানছি নাও পিঠা বানিয়ে খাওয়াইবে দেখি তেল কতটুকু হইলো বের করে গেলেন ওইটুকু হয়েছে বইরে দাম বইরে তে আর ওটুক দিছি গে আবার সাবান দিছে 2টে আর ওই ব্যাগে কি প্রতিদিনই তুই খালি ব্যাগ কিনোস না এটা কি ও ভালো ওইটাই ভালো 3টে সাবান দিছে একটা বড় সাবান দিছে আর 2টে কিয়া সাবান দিছে আর ওই জায়গায় কি আনছে বাজার দেখি এত কবি আনছ কত করে পিস নিছি পলিথিন কানে খুলে থু তেসে ভালো থাকে গামবো আর এই কপি ভিজে তো আর কি হাঁস মুরগির খাইবার দিয়া হয়নি হাঁস গেছে গাছ খাইবার দিছি পুকুরিতে গেছে মুরগির দেয় নাই ওরা খাওয়ার তো নাই ও বাবা হাতে বলে নিবেন কোথায় ঘষি দিছিল সবটি ঘষি ফুটছে আর কি আবার দিছে আবার একটা বইছে ওইটা দেখা যাক কয়েকদিন লাগে কতদিন 18 দিন লাগে ঘষি ফুটতে অল্প কটা চাউল ভিজাইছি বুঝি আর কি ঘরে বড়া করার জন্য নেই গুড়ি নেই এই দেখিতে বানাবো আজকে খুব শীত সারাদিনই মনে রোদ উঠবো না আজকে 2টা-3টার দিকে পূজার মধ্যে যে আলা চাল ভাঙাইছিলাম সেই খুদমুদ রয়েছে আজকে সব দিয়ে রাখলাম তারপরে আবার আমি রাখছি আবার আমন্দার ভাঙাইতে হইব কালকে আবার আমন্দার ভাঙাইতে যাব
আল্লাহ সেল আমদানির যাই পিঠে খাওয়া লাগবো। ওই নিলয় এই যে জল নিবে নাকি আসো। খুদ আছে আর খুদের মধ্যে খুদ বেরোবেন না। খুদ ঘরে আসার দিকে দিলে ই করি ভিজে হেলে অনেকটি খুদ 2 কেজির মতো বালা চাইলে না গে মিশিয়ে দিছি। এমনি খুদি ভিজিয়ে গুঁড়ো করলেও হয়। এমনি কেমনে করে করুন কেন তোমার ঢেকি আছে ঢেকি এমনিও তো হয়। দেখি দিয়ে দি মতো দেখি দি পাচ্ছি এই উষা থাকে না খুদিলি আছে না চুলে নিয়ে বাড়িতে রেখে দিয়ে বাড়িতে ভালোভাবে শুকাইবে নে। বাড়ির মাটি শুকনো আছে আর এই যে মাটিতে একটু ভিজে ভিজে শুকাই কম। চলো সমান জায়গায় বসে না সমান জায়গায় বসে তুলে না যাও যাও তুমি চুলাটা সুন্দর জায়গায় রেখে দিলাম। মানে একটু ফুল গাছে ময়লা করতে ময়লাটা পরিষ্কার করে দিই। রান্না করে এসে পড়ছি রান্না করতে আর কি। আজকে কপি কিনে আনছে কৃষ্ণ, কপিগুলো অনেক সুন্দর আর কি দেশি কৃষ্ণবর কপি আনলে অনেক সুন্দর আর কি। দেশি চেষ্টা করি বিশ্রামের জন্য পাইলে ওইটাই আনি আর কি। আর কপি দিয়ে আজকে একটা তরকারি রান্না করবো শুধু কপি দিয়ে আর মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করবো। অনেক ই নাকি আনন্দই লাগে কপি অনেক সুন্দর। আজকে কপির মধ্যে আর কিছু দেওয়া হবো না, খালি শুধু কপি কপি রান্না করবো। রুই মাছের পেটি দিয়ে শুধু কপি দিয়ে রান্না করবো। সম্পূর্ণ ই করা যাতা আর কি, ফাঁকা থাকে ফাঁকা না, খুব সুন্দরভাবে হয়েছে। জায়গা নেই একটু। আমরা বাড়ির সবাই কপি খেতে পারি, অনেক কপি পছন্দ। আমি কপিগুলো কাটতে থাকি, পরবর্তীতে আবার মুড়িঘণ্টার মুড়িঘণ্টর যা যা কাটতে হয় কেটে কুটে নই, তার সব কিছু আবার একসাথে দেখাইব। ঠিক আছে, এসে পড়ছি রান্না করে, রান্নাটা করে নিই। চুলে জালটা ধরে এলাম। মাছের মাথা দিয়ে এটা দিয়ে মুড়িঘণ্ট হবে আর এটা দিয়ে ফুলকপি দিয়ে একটা আর কি ঝোলের মতো আর কি হলুদ মরিচ দিয়ে নিই। এ দিলাম লবণ, দিয়ে দিই তেলটা দিয়ে দিই।
পেয়ে গেছি গা অল্প জিরে দিয়ে দিলাম মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে দিলাম কালকে ভাঙিয়ে আনতে দিতে নাকি তেলের মধ্যে একটু ফেনা উঠতেছি এই যে ডিম দিছি মুরগিতে ডিম দিছি নিয়ে আই ডিম দিয়ে বেড়ে জানিয়ে দিয়েছি মাছ ভাজা হয়েছে আজকে মাছের ইয়ের মধ্যে তেলের মধ্যে যে ফেনা উঠলো দেখি আমি ঠিক বুঝতে পারবো না মাছটা ভাজা হয়ে গেছে এই জায়গায় দিয়ে দিলাম কিছু পেঁয়াজ একটা কাঁচামরিচ সব মশলা বাটা আর এই জায়গায় দিলাম ধনিয়া একটু লবণ ছেড়ে দিলাম কচুরি একটু জল ছেড়ে দিই মরিচ দিয়ে দিই হালকা মরিচ দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই গুলিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখানে কপি দিয়ে ছেড়ে দিই একটু ভেজে নিই একটু ভাপ হইবে নিয়ে সিদ্ধ হইবে নিয়ে আমি একটু ঢেকে দিলাম আমরা যে ঘুষে রাখো সেটা জানি করি হ্যাঁ তারপর তুমি কম রাখো আমাকে ছোট কইটা দেন ছোটটা নিবি না বড়টা নিবি ছোটটাই দেন বড় তো নাই 2 বোতল ঘি 500 টাকা নিল দাম সন্দেশ রাখবা সন্দেশ খাবে দই আর না মিষ্টি রাখো না দই রাখুন না দই খান না গুলাই না খাই এই মা এই যে ঘি আগে একটা মিষ্টি নিয়ে দেন মা এই যে ঘি খালি কেট করে দিই তোর থেকে দেন আমরাও 3-4 প্যাকেট রাখি মা মিষ্টি আমার ওখানে এটি কত করে প্যাকেট এটা 25 না 20 টাকা করে এর আগে আমরা রাখছি এর আগে আইছে ওই যে মা কইলা নষ্ট হয়েছে হ্যাঁ কম দামে দিয়ে গেছে আর এটা 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 50 টাকা না মাপতে না মা গো না গো মা তুই আমার দিয়ে দিছিস তাও বলো 80 টাকা 70 টাকা দাম ওই দোকানে পাই গিয়ে যে পাই গিয়ে দাম আর দই দই 20 টাকা দই না মিষ্টি রাখো আর ঘি রাখি অন্য দিলে ওটা চলবো না না যদি অন্য দাও তাহলে কোনো আই যাও তো ঘি ভিজা যাবে কাকা? নতুন নেবি না 6 মাস গ্যারান্টি কাকা ও কাকা এই কাকা নিলে কাকা তুই কি খাবি মিষ্টি রে কাকা 170 কি নিবে কাকা কও 170 না ওঠে না কাকা ওঠে না বসে থাকো বসে থাকো কাকা বসে থাকো বসে তোমার থাকো বাবার বাড়ি কোথায় তোমার বাবার বাড়ি কোথায় ভালো জায়গা তুই এটা কোনো মুসলমান 6টা নেই চারটা না 5টা মিষ্টি খোয়া আমার বেডি বানে থিয়ে যাও তো চাচা মিষ্টি খাও বেডি বানে থিয়ে যাও তো আমার মিষ্টি দিয়ে দিবি না আমার খাম
মিষ্টি আইছিল, মিষ্টি রাখা হয়ে গেছে। আমি আর কি রান্না করতে আর কি গেছিলাম মিষ্টি রাখতে। মিষ্টি রেখে এসে বলছি মানে তরকারিও কষাইছি, একটু জল দিয়ে দিব। মাছটা দিয়ে দিব। এটা তো ফুলকপির ঘন্ট হইল চলি, এটা ঘন্ট হওয়া যায়। খালি উমরে সারা দাদু পুতুল বানিয়ে বেনছে, নিলয় পুতুল বানিয়ে বেনছে না? আমি সারার নিগে পুতুল বানিয়ে আনছি, সারা নিয়ে নিয়ে ওগুলির নিগে সারার নিগে দেখেন নিগে এটা করে পুতুল বানিয়ে পুতুল সাজে রাখছে অনেকগুলো। বন্ধু বান্ধব বানিয়ে দিছে। তরকারি হয়ে গেছে না নেই। তো আজকে রান্না করবো আমি আমার আর কি গ্রামের দেশের বাড়িতে যেভাবে খাই দুই ভাবি আর কি। মুড়িগন্ড যে রান্না করে, ডাল দিয়ে রান্না করা যায়, মুড়ি দিয়ে রান্না করা যায়। আজকে আমি মুড়ি দিয়ে রান্না করুম। আমি যেহেতু আর কি ডাল দিয়েও পারি, তারপরও আজকে মুড়ি দেখে দেখি সবাই মধ্যে মধ্যে আর কি দেখি মুড়ি দিয়েও খাই। আজকে আমি মুড়ি দিয়ে এই রেসিপিটা করুম আর কি। আপনি ভালো লাগবে নাকি আমি বলতে পারলাম না। আমি আজকে রান্না করে দেখি। আমি এর আগেও খাইছি, অনেক খাইছি আমার দিদি রান্না করে। আজকে আমি হেঁটে রান্না করুম, দেখেন আপনারা সবাই। আমি মাথার মধ্যে আর কি মাছের মাথার মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব। আমি হলুদটা দিয়ে দিছি, মানে মরিচটা দিয়ে দিব, লবণ দিব। আমি ভালো করে মেখে নিই। মাখাটা হয়ে গেছে, আমি করে তেল দিয়ে নিই। আমি নতুন আর কি একটা রেসিপি রান্না করতেছি, আপনারা দেখেন, দেখে রান্না করে খেয়ে দেখবেন, বুঝবেন কি এটা ভালো লাগে না খারাপ লাগে। এটা অবশ্য ভালো লাগবে, এভাবে রান্নাটাও খারাপ না, ভালো লাগবে। যেহেতু আমার মাছের মাথাটা ভালো করে আর কি সিদ্ধ করা হয়ে গেল, তারপরে আমি অনেক কিছু দিয়ে দিব। এই জায়গায় আমি রেখে দিছি আর কি কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, ধনে জিরে বাটা আছে, রসুন, আদা, পেঁয়াজ বাটা আছে, সব কিছু আমি এই জায়গায় দিয়ে দিব। এখন এই জায়গায় দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তারপরে দিব কাঁচামরিচকে দিয়ে দিলাম। এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে আর কি করুম, কষানোর পরে দিয়ে দিব আর কি মুড়িটি। আমি দেশি মুড়ি রাখছি, দেশি মুড়ি দিয়ে রান্না করব। আমি আজকে মুড়ি ঘন্টটা আর কি মাছের মাথাতে রান্না করবো মুড়ি দিয়ে, দেশি মুড়ি দিয়ে। দেশি মুড়িটা আমি জলের মধ্যে ছেড়ে রাখছি, ধুয়ে ভালো করে তারপরে দিয়ে দিব। এখন এগুলো সব কিছু আমি ভালো করে কষিয়ে ভাজার পরে তারপরে আমি মুড়ি দিয়ে ছেড়ে দিব। হ্যাঁ চিড়ে দেবো রাখছি আমি মুড়ি, যেখানে আমি ধুয়ে দিয়ে দিব। দয়া করে কেউ কমেন্ট করবেন না, দয়া করে কেউ খারাপ কিছু মনে করবেন না। এটা আর কি বিশ্বাস না হইলে আর কি রান্না করে খেয়ে দেখেন, খুব স্বাদ। বিশ্বাস না হইলে কেউ স্বাদের একটা খাবার এইভাবে রেসিপি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা কিনা মুড়ি না, এটা কি বাড়ির। না
আমার লাল লাল হয়ে গেছে, মানে আমি নামামো, হয়ে গেছে। হয়ে গেছে, নামাইলাম। সুন্দর একটা ইয়ে ফেলছে গ্রাম। সারা সন্ধ্যে পুতুল বানাইছে মিনা মিনি, সারা এসে খেলাইব পুতুল করে বানাইছি। খুব সুন্দর দেখা যায়। সারা দিকে বানাইছি। এই যে আর একটা চুলে বানাইছি, এটা হলো শিকের চুলে। আর ওটা এটা হলো ঘষি গোবরে, যে ঘষি কাটা হয় গরুর গোবর, এই ঘষি দিয়ে আর কি শিকের চুলা জ্বালানো হয়। আর ওটা লাকড়ি দিয়ে ই করুম, দুইটা চুলা বানাইছি। ওইটা দিব লাকড়ি দিয়ে, আর এটা হলো ই দিয়ে গোবর, গোবর দেয়া ঘষি গাইটা সেই ঘষি দিয়ে আর কি জ্বালানি দেওয়াবো। তো যাই, উমরা আবার রোদ্রের মধ্যে খেবার গেছে গা, খাওয়া দাওয়া দিই গাড়ি কেমনি কী করে না করে। এই যে আমার বাগান, ফুলের বাগান, খুব সুন্দরই ফুল আর ফুল। হাঁসের খুব এটা কনে খাইবে আনছ? তো স্নান টান করে আইছি, একটু শীত ধরছে, ভক্ত গো পেতে রোদ্রের মধ্যে বসে খেবেনছি। তোমার মুড়ি ঘন্ট খুব মুড়ি ঘন্ট বানিয়েছে মুড়ি দিয়ে। খাইতে অনেক স্বাদ, খাইতে স্বাদ আছে। এই যে গুড়ি কোটা নাইলো, এটা খাওয়ানি আর কি কোটা হয়েছে। ফ্রিজে রেখে দিই আজকে। গুড়ি সুন্দর।